আর ফোন তো খুলতেই পারি না, ফেসবুক খুললে দুটো জিনিস চোখে পড়ে। হ্যাঁ, দুটো জিনিস পড়ছে। কোনটা বলুন তো? এক প্লেটে 3টে পরোটা, একটু তরকারি, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। রাজুদার পকেট পরোটা। ফোন খুললে ওইটা, ফোন খুললে আরে ভাই আমি পরোটা খাবো নি রে ভাই, ফোন খুললে ওইটা। উদ্দারণ দত্ত আসছে গঙ্গা স্নান করার জন্য, মুখে বলতে বলতে আসে, কি বলে জানো? নিতাই হরি হরি নিতাই হরি, ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার জলে, উঠে আয় উঠে আয়। নিতাই চাঁদ মনে ভাবছে আমার নাম নিয়ে কেউ বুঝি ডুবে মরলো, উঠে আয়। ওরে আত্মহত্যা মহাপাপ। ও তো ডোবার জন্য ঝাঁপ দেয়নি, ও তো চান করার জন্য ঝাঁপ দিয়েছে। কালো লোক, গায়ে সরসরে করে সর্ষের তেল মাখা, তার উপরে ঝাঁপিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। এইবার যখন গলা থেকে মাথা পর্যন্ত উপরে তুলেছে না, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। জীবনে আমি অনেক কালো দেখলাম, এইরকম কালো আমি দেখিনি। নিতাই চাঁদ মনে হচ্ছে কোনো জীবজন্তু নাকি, এইরকম কোনো কালো মানুষ হয় বলে আমার জানা নেই। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। নিতাই চাঁদ আস্তে আস্তে করে কাছে গিয়ে দাঁড়িয়েছে। এখন উদ্দারণ দত্ত নিতাই চাঁদকে দেখেই চিনতে পেরে গেছে। এক পা দুপা করে সাঁতার কেটে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। জয় নিতাই। কে পায়ে পড়ে? কে? প্রভু আমি উদ্দারণ। উদ্দারণ কে তুমি? আমি তোমার শিষ্য, আমার দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, যারা বসে আছেন গুরু বাড়িতে যান, গুরু দীক্ষা নিয়েছেন। আমার গুরুদেবের অনেক শিষ্য জানেন তো। আমি মাঝে মাঝে গুরু বাড়িতে যাই গুরু পূর্ণিমার সময়, তা আমি দেখি সব শিষ্যরা গুরুদেবকে গোল হয়ে ঘিরে ধরে বসে আছে, আর গুরুদেব মাঝখানে বসে আছে। গুরুদেব নির্বাক, আর শিষ্য গিয়ে মানে এক মা, সে দীক্ষা নিয়েছে, সে গিয়ে গুরুদেবের হাতে একটা 500 টাকার নোট দিয়ে দেয়। বাবা দক্ষিণা ধরুন। গুরুদেব ধরল। তারপরে সেই মা দেখি গুরুদেবকে জিজ্ঞাসা করতেছে, বাবা আমার কালো মেয়েটার জন্য একটা মাস্টার জামাই খুঁজে দেন দেখি। গুরুদেব ঘটক, তোমার মেয়ের জন্য ঘটকালি করবে? সর্বনাশ, গুরুদেবের কাজ নেই, তোমার 3 তলা বাড়ি করতে যাবে। গুরুদেবের কাছে গিয়ে কি চাইতে হয় মানুষ এটা পর্যন্ত জানে না। গুরুদেবের কাছে গিয়ে তুমি চাইবে কেমন করে তোমার কৃষ্ণ ভক্তি লাভ হবে, তুমি সেটা চাও। তুমি আজে বাজে জিনিস চাইলে কি করে হবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, উদ্দারণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমায় ভুলে গেলেও আমি কিন্তু তোমায় মনে রেখেছি। কে তুমি? আরে ভাই আমার পা ধরছ, আমি উদ্দারণ দত্ত, তোমার মন্ত্র শিষ্য, তোমার কাছে আশ্রয় নিয়েছি। আমি বলছিলাম কি, এই যেই পরিচয়টা দিয়েছে এইবারে নিতাই চাঁদের মনে পড়েছে, কি উদ্দারণ তুমি? হ্যাঁ আমি তো। তুমি এইখানে কেন এসেছো? নিতাই চাঁদ বলে, আমি আর বলো না ভাই, বাংলার মানুষকে হরি নাম দেবো, সেজন্য আমি এসেছি। তুমি কি জন্য এসেছো? আমি, আমার বাড়ি তো এইখানে, তা আমি আসবো না তো কে আসবে? কি করব বলো উদ্ধারণ, আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে বাংলার মানুষকে হরি নাম দিতে হবে, আমি সেই জন্য এসেছি। উদ্ধারণ দত্ত বলে, চলো দুইজনে বেরিয়ে পড়ি, বাংলার মানুষকে হরি নাম দেবো। দাঁড়াও, শুধু বেরিয়ে পড়লে হবে না, তবে আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমার একটা বিয়ে করতে হবে। উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রভু এতদিন পর্যন্ত অনেক শিষ্য গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখব। আমার আমার ভাগ্যটা একবার ভাবো, তুমি আমার ঘরে চলো। হাত ধরে নিয়ে গেছে। এই যে কিছু কিছু মায়েদেরকে আমি দেখতে পাচ্ছি, যে সমস্ত মায়েরা গায়ে একটা চাদর দিয়ে এসেছো, ওতে রাধা 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 লেখা আছে। ওই যে এক মা বসে আছে, এই যে এক মা তিলক দিচ্ছে, আমি দেখছি। হ্যাঁ, এটা আমার কথা দুঃখ পাবে না। আমি কিছুদিন আগে আমরা বৃন্দাবনে ছিলাম, ব্রজধামে, প্রতি বছরই যাই। তা আশ্চর্য কি জানো, আমি বৃন্দাবনে গিয়ে ওই রকম চাদর কিনেছিলাম, রাধা নাম লেখা চাদর।
10টা কিনেছি আসলে গায়ে দিয়ে গাইবো বলে, দেখতে সুন্দর লাগে, দাম বেশি নয়, 100 টাকা করে দাম। 10টা চাদর কিনে যেই দোকান থেকে বেরিয়েছি, এক ব্রজের সাধু সে আমাকে বলছে, দাঁড়াও কি কিনলে? আমি বললাম এই যে রাধা নাম লেখা চাদর, আমি কীর্তন করি তো সেই জন্য এটা গায়ে দিয়ে আসলে গাইবো, দেখতে ভালো লাগবে। তো উনি আমাকে বলছে একটা চাদর কতদিন গায়ে দেওয়া যায়? বললাম কতদিন? 10 দিন, 15 দিন, 20 দিন। তারপরে কি ধুয়ে পরিষ্কার করব। বলে পরিষ্কার করতে গেলে কি করবে? বলে কি করব? সাবানটা জলের মধ্যে গুলে সার্ফ দিয়ে বালতিতে ডুবিয়ে দেবো, তারপর তুলবো, এইভাবে থুপকা দেবো। বলে এইবার দাঁড়িয়ে যাও। তারপর যখন তুমি তুলে থুপকা দেবে ওই চাদরের জলটা পায়ে পড়বে। বললাম তা তো পড়বেই, পা তো আর মাথায় নিতে পারবো না, পায়ে তো পড়বে। বলে একবার চিন্তা করে দেখো, রাধা নাম লেখা উত্তরীর জল তোমার পায়ের উপরে পড়বে, তোমার অপরাধের ভয় নাই? যে নামে কৃষ্ণ এসে হাজির হয় তুমি সেই নাম লেখা না। বললাম বাবা তাহলে কি করব? বলে আগে দোকানে ফেরত দিয়ে দাও। দোকানদার বুঝে নিয়েছে আমার খদ্দের ভাঙাচ্ছে, ও বলে ফেরত দিচ্ছেন দেন, পয়সা কিন্তু পাবেন না। বললাম পয়সা নাও যদি দেন তবু চাদর নিতে পারবো না। কেন? সাধুর কথা অমান্য করতে পারবো না, আপনার জিনিস আপনি রেখে দেন। মনে রাখবেন, রাধা নাম লেখা চাদর যদি গায়ে দিতেই হয়, রাধা নাম লেখা জামা যদি গায়ে পরতে হয় পরুন, খুব লক্ষ্য রাখবেন যেন ওটার গায়ে পা না লাগে, এবং পরার পরে ওইটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে, ওটা কাছাকাছি করে পরা ধোয়া যাবে না। আগুন নিয়ে খেলা করতে গেলে যে কোনো মুহূর্তে আগুন আপনাকে পুড়িয়ে দেবে, আগুন ভাববে না আপনি না জেনে ওতে হাত দিয়েছেন। হ্যাঁ, সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, না বুঝে করলে চাষ, সমূলে সারে সর্বনাশ। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে ঘরে এনেছে, ঘরে এনে বসতে দিয়েছে, বসতে দিয়ে নিতাই চাঁদকে সেবা দিল, পাদ্য অর্ঘ দিল। আর এই পাদ্য অর্ঘ দেওয়ার পরে মনে মনে চিন্তা করছে, আমি নিতাই চাঁদের জন্য মেয়ে দেখবো বলে দিলাম, কিন্তু বললেই তো হবে না, তার কৃপা না হলে কিছুই হবে না। এত মধুর এই নাম অন্তর থেকে উচ্চারণ করলে নয়নে জল এসে যায়। হ্যাঁ, আমার দিদিমার 103 বছর বয়স ছিল, নিতাই বলে বলা মাত্র চোখে জল। 103 বছর বয়স, আর আমি 30 বছরের বুড়ো আদ্দামরা সারা জীবন হরিনাম করে যাচ্ছি, কোনোদিন দুপোটা চোখে জল আসে। গাছ লাগালাম, মাটি শুকনো হয়ে গেছে, কোনোদিন আসে না। কি করে হবে? 25শে ডিসেম্বর যদি কেক কিনে খাই, নিতাই বললে কি চোখে জল আসে না? হ্যাঁ, আমাকে অনেকে বলে গোপাল নিরামিষ কেক বেরিয়ে গেছে, ওতে ডিম নেই, চলে খাবি আজকে যে সাহেবের বড়দিন। আমি সেই দিনই কেক খাবো আমি যেদিন দেখবো যে খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েগুলো ওরা গির্জাতে গিয়ে দুর্গা পুজো করছে, আমি সেই দিনই কেক খাবো। ওরা করে না, তোমাদের মতামত কিসের? 1 জানুয়ারির দিন মাংস বৃষ্টি হয়, ও তো 1 জানুয়ারি না, 1 জানুয়ার খাওয়ার দিন। বছরের প্রথম দিন যদি হাতে মুরগির রক্ত মেখে নিলে সারা বছরটা ভালো কাটাবে কি করে? 25শে ডিসেম্বর পালন করবে না, পালন করলে মহাপ্রভুর জন্মদিন পালন করো। পালন করলে 1 বৈশাখ পালন করবে। শোনো, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলেদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটাতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার। লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, যাবে মসজিদে। তুমি লুঙ্গি পরবে কেন? বাঙালি ধুতি পরবে, ধুতি যদি পরতে না জানো ধুতিটাকে লুঙ্গির মতো ভাঁজ করে পরবে, তবে লুঙ্গি নয়। আর তাও
যদি কষ্ট হয় 12 মুন্ডা 16 মুন্ডা 20 মুন্ডা 22 মুন্ডা কিসব মুন্ডা ফুন্ডা আছে ওই সব করবে, লুঙ্গি পরবে না। লুঙ্গি আমাদের পোশাক নয়, মনে রাখবে। যে দেশের মাটিতে জন্ম নিয়েছ এই দেশকে সবার আগে সম্মান করো, তবে তুমি ঈশ্বরের কৃপা পাবে, না হলে পাবে না। ভারতবর্ষের মাটিতে সারা বছর তুলসী গাছে জল দেবে, ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে লাফুরি খাওয়ার দরকার নেই। হ্যাপি ক্রিসমাস, সব যিশুর শিশু এসেছে, সব ওসব বাদ দাও। তুলসীতে জল দাও, দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে? তো এত কষ্ট করে হরিসভায় এসে বসছেন, আরো 4 দিন কীর্তনের জন্য আপনারা সকলে আসবেন, বসবেন, কীর্তন শুনবেন। আমি একটা কথাই বলবো, সারা জীবন চেষ্টা করবেন যাতে এই হরিসভাটা বেঁচে থাকে। কেন বলুন তো? বছরে এই 4টে দিন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, নিচি, মেথর, ডোম, আমাদের এক হওয়ার জায়গা কিন্তু এই হরি নামের আসনটা। পৃথিবীতে যত জায়গা আছে সব জায়গাতে আলাদা করে ভাগ আছে, এটা বড় লোকদের, এটা গরিবদের। হরিনামের আসন হচ্ছে একমাত্র আসন যেখানে সবাইকে সমান জায়গা দেওয়া হয়েছে, বড় লোক গরিবকেও ভাগ করা হয়। হরিনামের আসন হচ্ছে একমাত্র আসন, দা অনলি ওয়ান প্লেস, যেখানে একজন রিকশাওয়ালার পাশে বসে একজন সরকারি চাকরিজীবী সে নির্দ্বিধায় হরিনাম শুনতে পারে। হ্যাঁ, কেন জানেন? এই হরিনামটা শুধুমাত্র কীর্তন শোনার জন্য নয়, এটা আমাদের সমস্ত হিন্দুকে এক হওয়ার জন্য একটা বড় জায়গা। হ্যাঁ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর সেই সঙ্গে চেষ্টা করবেন যাতে আমরা সকলে এক হয়ে থাকি। একটা মুসলমান বাড়ির ছেলেকে কেউ একটা চড় দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া চলে এলো, আমাদের ছেলেকে মারলে কেন? আর একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে 5 জনে মিলে একটা ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। এইটা আমাদের জীবনের সবথেকে বড় দুঃখ। হ্যাঁ, কেন? আমরা ঈশ্বর পথ থেকে বিমুখ হয়ে গেছি, তাই আমাদের জীবনের এত কষ্ট। মনে রাখবেন, সব সময়ের জন্য আপনারা যেমনই আছেন, যেমনই থাকুন না কেন, বছরে এই 5টা দিন এক জায়গায় জড়ো হবেন। কেন জানেন? তাকিয়ে দেখুন না একটু বাংলাদেশের দিকে, খবরের কাগজ দেখছেন?